আসসালামু আলাইকুম গাইস, আমি দরিদ্র সাগর বলছি ইতালি থেকে। আর আপনারা দেখছেন দরিদ্র চ্যানেল থেকে আমাকে। এখন আপনারা আমাকে দেখছেন যে আমি হচ্ছে ইতালিয়ান রেস্টুরেন্টের কুচিনার ভিতরে কাজ করছি। আর এখন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ইতালিতে কত সহজভাবে আসা যায় এবং কিভাবে আসবেন সেই সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আর আপনারা আমাকে যেভাবে দেখতেছেন, আমি হচ্ছে এদেশের একটা সিসিলিয়ান একটা খাবার, এটা হচ্ছে আরানচিনি। আর এটা হচ্ছে আমি বানাচ্ছি। তো বানাতে বানাতে কথা বলা যাক এবং দেখা যাক যে কিভাবে ইতালিতে আপনি সহজে আসতে পারবেন। আজকে সেই বিষয়ে একটা সুন্দর ধারণা আপনাকে দেওয়ার চেষ্টা করব। ইতালিতে যেতে হলে অবশ্যই একটা বৈধ ভিসা নিয়ে যেতে হবে। অনেকেই ইতালি ভিসা আবেদন করার নিয়ম বা ইতালি ভিসা কিভাবে পাবেন এই বিষয়ে অনেকেই জানেন না বা ধারণাও নাই। তাই আজকের এই ভিডিওতে ইতালি যাওয়ার উপায়, ইতালি ভিসা আবেদন ইত্যাদি সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। ইতালি ভিসা পাওয়ার সবথেকে সহজ উপায় কি? ইতালিতে দুই ক্যাটাগরির ভিসা দেওয়া হয়ে থাকে, সিজনাল ভিসা এবং নন সিজনাল ভিসা। সিজনাল ভিসাগুলোর মধ্যে আবার কয়েকটা প্রকারভেদ রয়েছে। সেটা হচ্ছে ইতালিতে স্পন্সর ভিসা, ইতালি স্টুডেন্ট ভিসা, ইতালি কৃষি ভিসা, ইতালি ট্যুরিস্ট ভিসা, ইতালি মেডিকেল ভিসা। তাহলে চলুন এবার এই ভিসাগুলোর ধরন সম্পর্কে কিছুটা জেনে নেওয়া যাক। ইতালি স্পন্সর ভিসা কি? ইতালিতে প্রতি বছরই বিভিন্ন রাষ্ট্র থেকে কাজের জন্য লোক নেওয়া হয়ে থাকে। এটা আপনারা অনেকেই জানেন এবং যারা জানেন না তারা আজকের এই ভিডিও থেকে জানবেন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, তাতে আমি অনেক বেশি অনুপ্রাণিত হই। আর যদি আপনারা আমার পুরান দর্শক হয়ে থাকেন, আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনারা অবশ্যই আমার একটা কমেন্টস করবেন, একটা লাইক করে যাবেন। ইতালিতে প্রতি বছর বিভিন্ন রাষ্ট্র থেকে কাজের লোক নেওয়া হয়ে থাকে, এটা আপনারা জানেন। ইতালিতে যেহেতু খুবই উন্নত একটা দেশ, যার কারণে প্রতি বছর ইতালিতে সরকার বিভিন্ন দেশ থেকে শ্রমিক আমদানি করে থাকে ইতালি স্পন্সর ভিসার মাধ্যমে। বাংলাদেশ থেকে যদি কেউ ইতালিতে স্পন্সর ভিসার মাধ্যমে ইতালিতে যেতে চায় তাহলে তাকে অবশ্যই সরকারিভাবে যেতে হবে। ইতালি স্পন্সর ভিসায় যেতে হলে একটা বৈধ পাসপোর্ট লাগবে। যে কোম্পানির হয়ে কাজ করতে চান তার অ্যাপয়েন্টমেন্ট লাগবে। আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র সহ আরও কিছু ডকুমেন্ট লাগতে পারে ইতালি যাওয়ার জন্য। ইতালিতে কৃষি ভিসায় কীভাবে যাওয়া যায়? কৃষিকাজের জন্য অনেক সময় ব্যাপক হারে লোক নেওয়া হয়ে থাকে, কারণ ইতালিতে প্রচুর পরিমাণে আবাদি জায়গা আছে যেখানে কৃষিকাজ করার মতো লোক নাই। সেখানে হচ্ছে ইতালিয়ানরা মূলত কৃষিকাজ করে থাকে। ইতালি কৃষিকাজের অনেক সময় ব্যাপক হারে লোক লাগে, তখন ইতালি সরকার সিজনাল কৃষি ভিসার মাধ্যমে বিভিন্ন দেশে নিয়োগ করে থাকেন। ইতালিতে যেহেতু অনেক উন্নত একটা দেশ, তাই সে দেশে কৃষিকাজ করার জন্য দক্ষ কৃষকের সংখ্যা খুবই কম। তাই তারা বিভিন্ন দেশ থেকে ইতালি কৃষি ভিসার মাধ্যমে লোক নিয়োগ দিয়ে থাকেন ইতালিতে কাজ করার জন্য। ইতালিতে স্টুডেন্ট ভিসা, পড়াশোনা করার জন্য ইতালিতে দারুণ একটা দেশ। ইতালির শিক্ষা ব্যবস্থা খুবই ভালো এবং ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য এই ইতালিতে খুব সহজে আসতে পারে। ইতালি সরকার এসব ছাত্রছাত্রীদেরকে ইতালি স্টুডেন্ট ভিসার মাধ্যমে নিয়ে থাকেন। ইতালি যদিও স্টুডেন্ট ভিসায় যেতে হয় তাহলে এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল পেয়ে আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং এইচএসসিতেও খুব ভালো ফলাফল করতে হবে, যেমন জিপিএ 4.90, জিপিএ 5। তাহলে ইতালিতে স্টুডেন্ট ভিসায় যাওয়ার জন্য বৈধ কাগজপত্রের মাধ্যমে আবেদন করতে পারবেন। ইতালিতে স্টোরির ভিসা, ইতালিতে খুবই সুন্দর একটা দেশ। ইতালিতে অসাধারণ সৌন্দর্যর উপভোগ করতে হলে অবশ্যই ইতালিতে স্টোরির ভিসার মাধ্যমে যেতে হবে। ইতালিতে সরকার ভ্রমণ পিপাসু মানুষদের জন্য ইতালি স্টুরির ভিসার সুবিধা চালু করেছে। ইতালিতে স্টুরির ভিসার মাধ্যমে 30 দিন থেকে সর্বোচ্চ 90 দিন পর্যন্ত অবস্থান করতে হবে। তবে এর জন্য অবশ্যই পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র সহ প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট দিয়ে ইতালিতে ট্যুরিস্ট ভিসার জন্য আপনি আবেদন করতে পারবেন।
ইতালিতে মেডিকেল ভিসা। বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশ থেকে চিকিৎসকের জন্য অনেকেই ইতালিতে যায়। যারা চিকিৎসার জন্য ইতালি যেতে চান তাদের ইতালি মেডিকেল ভিসার জন্য আবেদন করতে হয়। তবে ইতালি মেডিকেল ভিসা যাওয়ার জন্য অনেক টাকা খরচ হয়ে থাকে, তাই যাদের পর্যাপ্ত পরিমাণে টাকা রয়েছে তারাই শুধু ইতালিতে মেডিকেল ভিসায় আসতে পারবেন। তবে বাংলাদেশ থেকে যদিও ইতালিতে মেডিকেল ভিসায় যেতে চান তাহলে অবশ্যই এক্ষেত্রে বাংলাদেশে একজন ভালো ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট লাগবে, তারপরে আপনাকে ইতালি মেডিকেল ভিসার আবেদন করতে পারবেন। বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সহজ উপায় এখন বলবো। বাংলাদেশ থেকে ইতালিতে যেতে হলে অবশ্যই সরকারিভাবে যেতে হবে। যারা বাংলাদেশ থেকে ইতালিতে যেতে চান তাদের একটা বৈধ পাসপোর্ট সর্বপ্রথম দরকার হবে। তাছাড়া পাসপোর্টের মেয়াদ অবশ্যই 1 বছর থাকতে হবে। তারপরে আপনাকে একটা সিলেক্ট করতে হবে আপনি কোন ভিসার মাধ্যমে ইতালিতে যেতে চান। অর্থাৎ ইতালি যাওয়ার জন্য যেহেতু ইতালি ট্যুরিস্ট ভিসা, ইতালি মেডিকেল ভিসা, ইতালি কৃষি ভিসা, ইতালি স্পন্সর ভিসা, এই ধরনের ভিসাগুলো রয়েছে। এর মধ্য থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন ভিসায় আসলে ইতালিতে আসতে যাচ্ছেন। তারপরে আপনাকে ইতালি ভিসা খরচ সম্পর্কে জানতে হবে, অর্থাৎ কোন ভিসায় যাওয়ার জন্য কত খরচ হতে পারে। তারপরে সব কিছু ঠিকঠাক করে ইতালিতে ভিসার জন্য আবেদন করতে হবে। তাহলে কিছুদিনের মধ্যে ইতালি ভিসাটি হাতে পেয়ে যাবেন বলে আমি বিশ্বাস করি। ইতালিতে কোন কাজের চাহিদা সবথেকে বেশি, এটা অনেকের মনেই গুঞ্জন রয়েছে। আজকে আমি সেই গুঞ্জনটা ভাঙার চেষ্টা করব। ইতালিতে সকল সময় দক্ষ পিয়াসী মানুষের অভাব হয়ে থাকে, অর্থাৎ দক্ষ কর্মীরা ইতালিতে ভালো টাকা বেতন পেয়ে থাকেন। ইতালিতে বর্তমানে কর্মী সংকট থাকার কারণে প্রতিনিয়তই কাজের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে এখন ইতালিতে রেস্টুরেন্টের কাজের জন্য অনেক বেশি কর্মীর প্রয়োজন। কেন ইতালিতে মানুষ রেস্টুরেন্টের বেশি খাবার খেয়ে থাকেন, তাই তাদেরকে ম্যানেজমেন্ট করার জন্য ইতালিতে রেস্টুরেন্টের কাজ করার প্রচুর পরিমাণে কর্মীর দরকার হচ্ছে। তাছাড়া ইতালিতে আরও অনেক কাজের চাহিদা রয়েছে, যেমন কৃষিকাজ, রেস্টুরেন্টের কাজ, গাড়ি ড্রাইভিং, ক্লিনিং ম্যান, গার্মেন্টস কর্মী, টাইলসের কাজ, ফুড প্যাকিং, ইলেকট্রিশিয়ান, পাইপ ফিটিং। অর্থাৎ যারা ইতালিতে কাজের জন্য যাবেন তাদের অবশ্যই এই কাজগুলোতে ভালো দক্ষতা অর্জন করে তারপরে যেতে হবে। তাহলে খুব দ্রুত সময়ের মাধ্যমে আপনি অনেক বেশি বেতন পাবেন। ইতালিতে শ্রমিকদের বেতন কত হয়ে থাকে, এখন আসা যাক যে একজন শ্রমিক আসলে ন্যূনতম কত পরিমাণ মজুরি পায়। বাংলাদেশ থেকে অনেকে ইতালিতে গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে থাকেন, অর্থাৎ তারা স্পন্সর ভিসাতে ইতালিতে গিয়ে ফ্যাক্টরিতে বা ফ্যাক্টরির বাইরেও কাজ করেন। তারা অনেকে 800 থেকে 1400 ইউরো বেতন পেয়ে থাকেন, যা সাধারণত বাংলাদেশি টাকায় সর্বনিম্ন 90,000 থেকে শুরু করে 1,50,000 টাকা পর্যন্ত হতে পারে। তাছাড়াও যারা বর্তমানে ইতালিতে রেস্টুরেন্টে বাবুর্চি হিসেবে কাজ করে থাকেন 900 থেকে 1600 ইউরো বেতন পেয়ে থাকেন। তবে ইতালিতে অবৈধ যারা রয়েছেন তাদের বেতন একটু কম হতে পারে, কেননা তারা কাজ করার সময় অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকে। ইতালিতে কৃষিকাজের বেতন কত? ইতালিতে যারা কৃষি বিষয়ে গিয়ে কৃষিকাজ করে থাকেন তাদের সর্বনিম্ন বেতন কত, তারা কত বেতন দেয়া হয়ে থাকে এ নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে। বর্তমানে ইতালিতে যারা কৃষিকাজ করে থাকেন তারা মাসে 800 থেকে 900 ইউরো আয় করে থাকেন। কারো কারো ক্ষেত্রে এই আয়ের পরিমাণটা আরও অনেক বেশি হয়ে থাকে। ইতালিতে সর্বনিম্ন বেতন কত? অনেকে ইতালি সর্বনিম্ন বেতন কত বা প্রথম অবস্থায় ইতালিতে গেলে কত টাকা বেতন দেওয়া হয়ে থাকে এই বিষয়ে জানতে চান। ইতালিতে যদি কোনো ব্যক্তি কাজের উদ্দেশ্যে যে থাকেন তাহলে সে যদি একটু অভিজ্ঞ হয়ে থাকে কাজের ক্ষেত্রে তাহলে অনায়াসে মাসে 1400 থেকে 1500 ইউরো আয় করে থাকেন। আর প্রথম পর্যায়ে যারা ইতালিতে যান এবং কাজে সেই রকম বুঝেন না তাদের ক্ষেত্রে মাসে 700 থেকে 800 ইউরো বেতন আসতে পারে। এটাই হচ্ছে সাধারণত ইতালি কাজের জন্য সর্বনিম্ন বেতন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে, পরবর্তী কোনো ভিডিওতে দরিদ্র সাগরের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।